আমরা নিয়মিত বাজার অভিযান করি, আপনারা জানেন। রোজা আসলে মাথায় রাখতে হবে, দাম বাড়ানো যাবে না। ফ্রিজ রেখে মরা মুরগি বেচে লোকজন। কোথায় আপনার 20 টিয়ার তো সিল নাই। মুদি দোকানদার যারা, মূল্য তালিকা টাঙাতে হবে। ফুলকপি কত? 20 টাকা। 20 টাকা হয়েছে? এটা 50, ওটা 60। এই আর আলু এটা কত বলেন? 40। আর পুরনোটা 45। আলু কত? 40 হয়েছে। আর পুরনো আলু আছে আপনার কাছে? পুরনো আলু এখন ওই যে ওইটা। আচ্ছা, আর পেঁয়াজ তো আপনার গাছ হয়ে গেছে, ওটা কত? 60 টাকা বিক্রি করতেছে। এটা 50, ওটা 60। এই আর আলু এটা কত বলেন? 40। আর পুরনোটা 45। আচ্ছা, আর এই চায়না রসুন? চায়না রসুন 200 টাকা, 210 টাকা, 200। মূল্য তালিকা কেন টাঙায় বলেন তো? হ্যাঁ হ্যাঁ, খোলা পণ্যের জন্য। খোলা পণ্যের জন্য আপনি খোলা বিক্রি করলে লিখতে হবে, খোলা পণ্য বিক্রি না করলে লিখতে হবে না। এই যে এত ডিম বিক্রি করেন, আপনার ডিমের দাম কত? ডজন কত? ডজন 135 টাকা। কত কেনা পড়েছে? কেনার পরে কালকে 125 দেখছি আমি সাভারে, আমিন বাজারে 125। না মানে আপনি এই তো বলছি, সোর্সিংটা কোথায়? আপনি কোথা থেকে আনছেন? আমি এই বাজার থেকে কিনি। এখানে পাইকার আছে? আচ্ছা, আপনাদের কি অবস্থা? সবজির দামে কি হয়েছে? কমছে? সব সবজির দাম কমছে? ফুলকপি কত? 20 টাকা। 20 টাকা। 20 টাকা হয়েছে? পাতাকপি? পাতাকপি 30 টাকা। আচ্ছা, সবচেয়ে কম কোনটা এখন? বর্তমানে সবই কম আছে। সিম কত? সিম 40 টাকা কেজি। রোজা আসলে মাথায় রাখতে হবে, দাম বাড়ানো যাবে না। আমদানি আছে। কি অবস্থা মুরগির? ব্রয়লার কত? এই মূল্য তালিকা দেন নাই কেন? আপনার তো 2টা 3টাই দাম লিখবেন। একটা স্লেট আছে না, কারণ বাজারে সবাই স্লেট ইউজ করে। একটা স্লেটে 3টা জিনিস লিখে রাখলেই তো হয়, সমস্যা কি? সবাইকে বলতে মুখে কষ্ট হবে না? লিখে রাখবেন, মানুষ দেখে কিনে নিয়ে যাবে। হ্যাঁ, হবে না তো? মনে থাকবে? আর ওজন মেশিন ক্যালিব্রেশন করাইতে হবে। আর মুরগির দোকানে কিন্তু ফ্রিজ থাকা যাবে না, একদম নিষেধ। ফ্রিজ রেখে মরা মুরগি বেচে লোকজন। না থাকলে ভালো। আচ্ছা শুনেন, সবাইকে বলতেছি, মুদি দোকানদার যারা, মূল্য তালিকা টাঙাতে হবে। মূল্য তালিকা কি? ভোক্তা অধিকার নাম তো শুনছেন। আমি কিন্তু প্রতি সপ্তাহে একবার আসবো। নিয়ম না মানলে জরিমানা হবে। আজকে কিন্তু সতর্ক করে যাচ্ছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা নিয়মিত বাজার অভিযান করি, আপনারা জানেন। আমাদের চ্যানেল এবং অন্যান্য টিভি চ্যানেলে এগুলো প্রকাশিত হয় আপনাদের শেখার জন্য। ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121। 16121। এই লিফলেটের উপরে লেখা আছে, পণ্য বা সেবা কিনে ক্ষতি করলে মামলাও করা যায়। আমরা কিন্তু মামলার হিয়ারিং করি, অফিসের ভিতরে হিয়ারিং করি, ওটা দেখা যায় না। তাকে আপনারা ঠকেন না? এখানকার লোকজন ঠকে না তো? কোনো অভিযোগ তো আসে না, সফটওয়্যারে কোনো অভিযোগ পাই না তো আমি কেরানীগঞ্জের। এই যে লিফলেট দিয়ে গেলাম, আইন পড়বেন, জানবেন, পণ্য সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে অভিযোগ করবেন, ঠিক আছে? আমি দরকার হলে ঢাকা থেকে এসে অভিযোগ নিষ্পত্তি করব।